আওয়ামী লীগ এখন অপ্রাসঙ্গিক, এই আওয়ামী লীগ এখন অপ্রয়োজনীয়, তারা পরাজিত, তারা পলাতক, তাদের ফিরে আসার খুব সুযোগ নেই, রাজনীতির কোনো নতুন বয়ান নেই, তাদের মধ্যে কোনো অনুতাপ নেই, কোনো অনুশোচনা নেই, অতএব তাদেরকে কোনো রকম কনসেশন দেওয়া চলবে না। গণতন্ত্রে বহুত্ববাদ মানে আল্লাহর একেশ্বরবাদকে অস্বীকার করা নয়, বহুত্ববাদ মানে বহু মত এবং মতের প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। অতএব আমরাও আমাদের পক্ষ থেকে বলেছি যে গণতন্ত্র যাতে বহুত্ববাদের বহু মতের প্রকাশ তার স্বাধীনতা থাকতে হবে এবং এটাকে কোনো সেক্টরিয়াল কোনো কনস্টিটিউশন করা যাবে না। যদি জোর করে কায়দা করে আওয়ামী লীগকে নির্বাচনের মাধ্যমে আবার এই প্রজন্মের উপর চাপিয়ে দেওয়া হয়, তাহলে সেই দায় শেষ পর্যন্ত যারা সিনিয়র আছেন বুঝে শুনে জেনে আওয়ামী লীগকে তাদের উপর চাপিয়ে দিলেন, তাদের উপরে থাকবে, এই দায়ে তাদের বহন করতে হবে। কারণ তারা মনে করেন এই প্রজন্ম যে এই আওয়ামী লীগ এখন অপ্রাসঙ্গিক, এই আওয়ামী লীগ এখন অপ্রয়োজনীয়, তারা পরাজিত, তারা পলাতক, তাদের ফিরে আসার খুব সুযোগ নেই, রাজনীতির কোনো নতুন বয়ান নেই, তাদের মধ্যে কোনো অনুতাপ নেই, কোনো অনুশোচনা নেই, অতএব তাদেরকে কোনো রকম কনসেশন দেওয়া চলবে না। রাষ্ট্রযন্ত্র যে রাষ্ট্রটা আমরা উত্তরাধিকার সূত্রে বা আন্দোলনের পরিবর্তনের মধ্যে দিয়ে পেয়েছি সেটার কিছু নাই, সেটা একেবারে একটা ভাঙাচোরা নষ্ট হয়ে যাওয়া জিনিস। এইটাকে যদি নতুন করে তৈরি করা না যায় তাহলে এই রাষ্ট্র টিকবে না, গণতন্ত্র টিকবে না, দেশ টিকবে না, দেশের অর্থনীতি টিকবে না। এই কারণে এইটা আমাদের করতে হবে, আমাদের দায়িত্ব, এখান থেকে পিছিয়ে যাবার উপায় নেই। এবং এটা আমরা যে করছি এরকম নয়, আপনারা যারা রাজনীতির নেতারা আছেন, যারা জনগণের প্রতিনিধিত্ব করেন, যারা জনগণের সঙ্গে দেশ নিয়ে কাজ করেন, তাদেরকে সাথে নিয়ে করতে হবে। আমরা একটা টিম করেছি, যেই টিমের পক্ষ থেকে কি করলে রাষ্ট্রটা একটা টেকসই গণতন্ত্র নির্মাণ করতে পারে, সেই জায়গায় দাঁড়াতে পারে, তার প্রস্তাবনাগুলো আপনাদের কাছে দিচ্ছি। আপনারা এর উপরে আপনাদের মতামত বলবেন, সেই মতামতের ভিত্তিতে আমাদের নিজেদের মধ্যে কথা হবে। উনি বলেছেন আমরা একটা ওয়েবসাইট করব, সেই ওয়েবসাইটে আমাদের সব কথা থাকবে। আপনারা যেগুলো ঠিক মনে করছেন সেগুলো ঠিক মার্ক দেবেন, যেটা ঠিক মনে করছেন না সেটা ভুল বলবেন, নতুন কোনো প্রস্তাব থাকলে সেটা বলবেন। দুর্নীতি সহ নির্বাচন ব্যবস্থা, কনস্টিটিউশন, যে 6টা কমিশন আমাদের সাথে বসেছিল সবগুলো ব্যাপারে যে প্রস্তাবনা দেবেন, মানুষের মধ্যেও সেটা চর্চা হবে। তারই ভিত্তিতে সবচাইতে লাগসই জুৎসই যেটা সত্যি গণতন্ত্রকে টেকসই করবে সেই রকম প্রস্তাবগুলো নিয়েই আমরা আগামী নির্বাচনে যাব। এবং এই নির্বাচন যাতে একটা ভালো নির্বাচন হয় সেই জন্যে এই সংস্কার করবেন। এই দুটোর মধ্যে কোনো দ্বন্দ্ব নেই যে সংস্কার আর নির্বাচন মুখোমুখি কখনোই দাঁড়াচ্ছে না, দুটো পাশাপাশি চলছে। এবং যখনই মনে করছি আমরা, মানুষ মনে করছে যে এই রকম পরিস্থিতিতে নির্বাচন করলে সেই নির্বাচন টেকসই হবে এবং এই নির্বাচনের মধ্যে যারা আসবে তারাও যেটুকু কমপ্লিট করতে পারলাম না আমরা, ধরা যাক যতগুলো প্রস্তাব দেওয়া হয়েছে সেই প্রস্তাবের যেগুলোতে ঐক্যমত্য আছে সেটা নিলাম, যেগুলোর মধ্যে অল্প কিছু পরিবর্তন করতে হবে সেটা করব, যেটা বেশি করতে হবে সেটা করব, কিন্তু এই ধারাবাহিকতা বজায় থাকবে। এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে পরিপূর্ণ একটা সংস্কারের কর্মসূচি অব্যাহত থাকবে। স্থানীয় নির্বাচন এখন করা এখনও অনেক সময়ের ব্যাপার। 2 নম্বর হচ্ছে এই নির্বাচনই যে খুব ভালো হবে এটা যে সংকট সমাধান করবে নাকি আরও বিভাজন গোলযোগ নিচের লেভেলে বাড়িয়ে দেবে, এই কারণে আগে এটা করবার দরকার নেই।